এই পুলিশ সদস্যটা কে যিনি বললেন যে আসো ওসমান হাদির লাশ নিয়ে যাও? ওর নাম হচ্ছে রাশেদ কাজী, পুলিশের একজন কনস্টেবল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য মানুষ বলছে আমি 50,000 টাকা দিব যদি ওকে ধরিয়ে দিতে পারো বা আমাদের হাতে তুলে দাও। এইভাবে প্রত্যেকটা মানুষ এই রাশেদ কাজীকে নিয়ে পোস্ট করে যাচ্ছে। তবে শুধুমাত্র ওই কিন্তু নয়, এরকম অসংখ্য পুলিশ সদস্য আজ একইভাবে তাদেরকে এই ধরনের কথাগুলো বলেছে। কেউ অঙ্গভঙ্গিতে বলেছে, কেউ হুজুরদেরকে সামনে পেয়ে শাপলা চত্বরের মতো আচরণ করেছে। পুলিশের একজন কনস্টেবল যদি বলে আয় ওসমান হাদির লাশ নিয়ে যা, তাহলে সে জানে যে ওসমান হাদি আসলে কোথায় আছে। এই জন্য মানুষ এখন তাকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভরে ফেলছে। একের পর এক মানুষ তার পরিচয় পত্র আপলোড করা শুরু করেছে। এখন আমার কাছে একটা জিনিস খুব ভয় লাগতেছে, এই যে পুলিশ সদস্য ওকে যেইভাবে খোঁজাখুঁজি করতেছে, আল্লাহ না করুক ওর উপরে যেন সাধারণ জনগণ কোনো ধরনের আক্রমণ না করে। আপনারা তো চিনেছেন এটাই বেশি যে এরকম 2-4 জন আছে পুলিশ সদস্যর মাঝখানে যারা এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আজ দেখলাম যখন মানুষ ওকে নিয়ে পোস্ট করে বলছে ওসমান হাদিকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করে কেন কথা বললো এবং ওসমান হাদির লাশ কেন ও দিতে চাইলো, ঠিকানা দিতে চাইলো, এই ধরনের মানুষ যখন একের পর এক মতামত প্রকাশ করছিল, তখন ওইখানে অসংখ্য পুলিশ সদস্যরা হাহারি এক দিচ্ছে, তারা মজা পাচ্ছে। অনেকে আলহামদুলিল্লাহ বলছে আজকের পরিস্থিতি নাকি খুবই সুন্দর। আপনি পুলিশে জব করেন, খুব ভালো কথা। এই জন্য পুলিশের ভুলও তো ভুল, সেই ভুলটা তো সবার সামনে তুলে ধরতে হবে। যেইভাবে আজ পুলিশরা এই ধরনের কাজগুলো করছে, এটা কখনোই মানুষ পুলিশের কাছে আশা করে নাই। কারণ জনগণের চোখে এমনিতেই পুলিশ হচ্ছে অপরাধী, আর কিছু সংখ্যক পুলিশের কাছে ভালো জনগণ অপরাধী। এই জন্য যাকে পায় তাকেই ধরে পিটায়। এই যে আজকে এরকম ঘটনা ঘটছে, অযথা মার্কেটের মধ্যে ঢুকেও মানুষকে মনে করেন আঘাত করা শুরু করছে। সে যে বলছে আমি মার্কেটের দোকানদার, তারপরও সে মানে নাই, যাকে পাইছে তাকেই করছে। সাংবাদিক পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় নাই, একজন সাংবাদিককে উস্টা মেরে ফেলে দিছে। এইগুলো কোন ধরনের আচরণ? কোন দেশে বসবাস করছি আমরা? এটা কি উপর মহল থেকে মানে জানানো হয়েছে, উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এইভাবে সাংবাদিকদের উপরে ঝাঁপায় পড়ো, যাকে পাইবা তাকেই ধরো? কে বলছে, কে নির্দেশ দিছে? আজ একজন কনস্টেবলকে আপনারা এইভাবে দেখছেন, এরকম লক্ষ লক্ষ কনস্টেবল আছে তাদের মধ্যে যারা ওর মতো কথা বলতে পারে। আমি চাই এই দেশের পুলিশের যেরকম পোশাক পরিবর্তন হয়েছে, সেরকম এই পুলিশগুলো যেন জনগণের জন্য কাজ করে, আর জনগণ যেন পুলিশকে সঠিক সম্মান দেয়। আপনি সম্মান দিলেই তো সম্মানটা পাবেন। পুলিশ তো হুকুমে কাজ করছে, নির্দেশ অনুযায়ী আপনাদের সামনে এসে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে, উপর থেকে বলছে তোমরা ওদেরকে থামাও। এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে থামানোর চেষ্টা করছে। ওই লাঠিচার্জ না করলেও তো জনগণ হয়তো বা ওইখান থেকে সরে যেত না, এবং পানি তারপরে টিয়ার শেল না দিলেও তো তারা ওইখান থেকে যেত না। এবং একটি পোস্টে দেখলাম ওসমান হাদির স্ত্রীর উপরে জল কামান দেওয়া হয়েছে। এই জিনিসগুলো খুবই খারাপ হয়েছে। আজকে নির্বাচনের আর মাত্র 5-6 দিন বাকি, তো দেখা যাক পরবর্তী সরকার এই দেশের কে আসে। যেই আসবেন সেই সর্বপ্রথম ওসমান হাদিকে নিয়ে সংসদে কথা বলবেন। আমরা এমন সরকারই চাই আগামী দিনে। আর এই পুলিশ কনস্টেবলের কেউ ক্ষতি করতে যায় না।